আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা HTML। 2026 সালে আইসিটি পরীক্ষায় HTML থেকে যে কোয়েশ্চেনটি এসেছিল সেটা আজকে আমরা তোমাদের কোডিং করে দেখাবো। তো চলো কথা না বলি আমরা এই প্রশ্নটি কী করি, কোডিং করি। আমাদের কি দেওয়া আছে, একটা HTML দেওয়া আছে। আমরা প্রথমে লিখলাম ডক টাইপ HTML, ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML আমরা কেন লিখি? এটা শুধুমাত্র HTML এর ভার্সন 5 অনুসরণ করে যে আমরা HTML টা কোডিং করছি, শুধুমাত্র সেটার জন্য আমরা ডক টাইপ HTML লিখেছি। এটা HTML এ কোডিং এর ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না, ঠিক আছে? দেন এরপর আমরা কি লিখলাম, আমরা HTML দিয়ে শুরু করব। লিখলাম HTML, এরপর আমরা কি লিখলাম, দিলাম বডি, এরপর আমাদের কি লাগবে, টেবল বর্ডার, দিলাম 1 পিক্সেল। দেখো এটা কিন্তু সারিতে আছে, এই জন্য আমরা টিয়ার দিয়ে শুরু করলাম। এই যে দিলাম টিয়ার, দেওয়ার পর আমাদের দেখতে হবে যে এই যে সেলটি আছে বা গড়টি আছে এসএসসি এক্সাম 2026, আসলে এটা কয়টা করে জায়গা নিয়েছে। দেখো এখানে একটা কলাম আছে, এই কলামটা কি মাথা পর্যন্ত গিয়েছে, বর্ডার পর্যন্ত যায়নি। এখানে আটকে আছে, তাহলে কয়টা, একটা দুইটা কয়টা, তিনটা করে জায়গা নেবে এখানে। তাহলে আমরা এটা লিখবো টিএইচ দিয়ে লিখলাম, ধরো লিখলাম টিএইচ কল স্প্যান 3 কোটেশন। দেন এরপর আমরা কি করব, লিখবো এইচএসসি এক্সাম 2026। লেখার পর আমরা কি করব, আমরা এই যে টি দিয়ে লিখেছিলাম এটা আমরা বন্ধ করে দেব, ধরো /ts লিখলাম এখানে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু নিচে লিখি যেহেতু জায়গাটা একটু কম, লিখলাম এই যে /ts, আমরা টিএসটা বন্ধ করে দেবো। আচ্ছা, এরপর এই সারি থেকে কিছু আছে না, নাই, তাহলে আমরা কি করব, এখানে টিএসটা এই যে বন্ধ করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের দেখবো যে পরবর্তী আসলে সারিগুলো কোথা থেকে শুরু হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন HTML কোডিং করতে যাবে তখন প্রথমে ভালো করে টেবিল ট্যাগে লক্ষ্য করবে, দেখবে কোথায় রো স্প্যান এবং কল স্প্যান আছে সেটা ভালো করে দেখার পরে তারপরে কোডিং করা শুরু করবে, তাহলে তোমার ভুল হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে, ঠিক আছে? দেখো আমাদের এখানে এই যে একটা রো আছে, এটা কিন্তু বর্ডার পর্যন্ত আসেনি, তার মানে রো স্প্যান হবে 2। এখানে যে কলামটুকু আছে এটা কিন্তু বর্ডার পর্যন্ত যায়নি, তার মানে এখানে কল স্প্যান হবে 2, আর এখানে হবে 3 কেজি। যেহেতু আমাদের দুইটা কলাম মিসিং হয়েছে তাহলে গড় একটা বেড়ে যাবে, কলাম দুইটা মিসিং হবে, গড় তার থেকে একটা বেশি হবে সবসময়, ঠিক আছে? তাহলে আমরা আবার টিআর দিয়ে শুরু করলাম, লিখলাম টিআর, এরপর আমরা লিখব কি টিডি। দেখো এখানে কয়টা করে জায়গা নিয়েছে, এমএসটি দুইটা করে জায়গা নিয়েছে, লিখলাম রো স্প্যান 2 কোটেশন। এরপর আমরা কি লিখব, ইমেজের ট্যাগ লিখব আইএমজি এসআরসি, ছবির নাম কি দেওয়া আছে, লোগো ডট জেপিজি। এরপর আমাদের ওয়াইড কত আছে, 200 দেওয়া আছে, আমরা লিখব ওয়াইড 200 পিক্সেল আছে, এবং হাইট দেওয়া আছে 300 পিক্সেল। এটা আমরা কিভাবে বুঝলাম, দেখো ছবির আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে হাইট, এই যে ওয়াইড, তারপরে হাইটটা বেশি আছে, এই জন্য আমরা হাইট 300 লিখলাম। এরপরে দেখো কি আছে, এই গড়ে কিন্তু আর কিছু নেই, আমরা এই গড়ের কাজ শেষ। পরে দেখো আরেকটি গড় আছে, এটা কয়টা করে জায়গা নিয়েছে, দুটি গড়ে জায়গা নিয়েছে, তাহলে লিখবো আমরা এখানে কল স্প্যান 2 কোটেশন। লেখার পর আমরা কি করব, আমাদের প্রথম কি আছে, লাইনে কি আছে, শুরুতেই লগ আছে, আমরা লিখলাম লগ, ঠিক আছে? বিটা কি নিচে না উপরে, নিচে আছে, এই জন্য আমরা সাব দিয়ে লিখবো সাব বি, এই যে সাবটা বন্ধ করে দিলাম। এরপরে দেখো এই লগ এবং এ কিন্তু বরাবর আছে, তার মানে বরাবর থাকলে সরাসরি বসিয়ে দেবো আমরা, এটাকে আমরা সরাসরি বসিয়ে দিলাম। সিটা কি আছে, উপরে আছে, তো উপরে থাকলে আমরা কি লিখি, সুপারস্ক্রিপ্ট, তাহলে আমরা সুপ দিয়ে লিখবো এখন সংক্ষেপে, কি লিখলাম এসইপি সুপ, কি আছে, সি আছে, এই সুপ লিখে সি লিখে সুপটা আমরা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। এরপর আমরা কি করব, টিডি দিয়ে শুরু করেছিলাম, এই টেবিল ডাটাটা আমরা এখন কি করব, এখানে এই যে বন্ধ করে দিলাম, ঠিক আছে? যেহেতু টিডি বা সেলগুলো আমাদের লেখা হয়ে গেছে, আমরা এখন টিআর দিয়ে শুরু করেছিলাম, এই টিআরটা এখানে এই যে বন্ধ করে দিলাম /টিআর। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে কিন্তু এখানে আমাদের আরো একটা সারি আছে, এটা আমরা টিআর দিয়ে শুরু করলাম, এই যে টিআর দিয়ে শুরু করলাম, লিখলাম টিডি, কি আছে, আচ্ছা আইসিটি। আচ্ছা,
আইসিটির পরে কি আছে, একটা সেল, এখানে সেল কয়টি, একটি, মানে একটা গড় দেওয়া আছে। তার মানে একটি গড়ের মধ্যে যদি একাধিক লাইন থাকে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার ব্র্যাক ট্যাগ ইউজ করতে হবে, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিআর ট্যাগ, ঠিক আছে। তাহলে আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে বিআর দিলাম, দিয়ে লিখলাম আমরা কি আছে, ইজ আছে, এই যে ইজ দেখলাম, লিখে বিআর সরি বিআর, আমরা কি করবো, বিআর কোনো ক্লোজিং ট্যাগ নেই কারণ এটা একটা এমটি ট্যাগ। এর পরবর্তী আরো লাইন আছে যেহেতু, আবার বিআর ট্যাগ দিতে হবে, দিলাম আবার বিআর ট্যাগ, দিয়ে রাখলাম কি ফান, কি লিখতে হবে, ফান। লেখার পর আমরা কি করব, কি দিয়ে শুরু করেছিলাম, টিডি দিয়ে শুরু করেছিলাম, এই টিডিটা বন্ধ করে দেব, স্ল্যাশ টিডি। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আরেকটি সেল আছে, খালি সেল আছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যদি কোনো সেলের মধ্যে কি না থাকে, কোনো ডাটা না থাকে, তাহলে অনায়াসে বা নর্মালি এই সেলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কিন্তু এখানে দেখো সেলটা কিন্তু কোনো কারণে ছোট হয়নি, এই সেল এবং এই সেল সমান জায়গা নিয়েছে, অর্থাৎ তাদের স্পেসটুকু সমান আছে। যদি কোনো সেল দেখা যায় ডাটা না থাকে আর তার আগের সেল এবং যেটা খালি সেল আছে দুইটা তো সমান থাকে, তাহলে মনে রাখবে এখানে ওয়াইড ইউজ করতে হবে। তুমি যদি ওয়াইড ইউজ না করো তাহলে তোমার সেলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করব, ওয়াইড ইউজ করবো। টিডির মধ্যে আমরা দেখলাম টিডি, ধরা দিলাম 30 পিক্সেল। এই 30 পিক্সেল দেওয়ার পর আমরা কি করব, যেহেতু কোনো কন্টেন্ট নাই আমি চাইলে এটাকে ভিন্ন ট্যাগ ইউজ করে লিখতে পারি অথবা খালি লিখতে পারি। তাহলে আমি খালি রাখলাম, শুধু শুধু অন্য ট্যাগ লিখলাম না, ঠিক আছে। এই যে টিডিটা বন্ধ করে দিলাম, এরপর আমরা কি করলাম, এই টিআর দিয়ে বন্ধ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার সবগুলো কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা ধারাবাহিকভাবে আবার বন্ধ করব, বডি এবং এইচটিএমএল এগুলো বন্ধ করে দেব। তাহলে আমরা লিখলাম এই যে স্ল্যাশ টেবল, এরপরে কি লিখলাম, স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। কি হলো আমাদের এই টেবিলের জন্য কি, যে এইচটিএমএল করি। যদি তোমাদের কাছে আজকের এই ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের জায়গা থেকে একটি গঠনমূলক কমেন্ট করবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 27 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যারা আইসিটি এবং ইংরেজি নিয়ে চিন্তিত আছো এবং পাশাপাশি বাংলা, তারা চাইলে অভিধান কোচিং আসতে পারো, করিমগঞ্জ কলেজ মোড়। আমরা বাংলা, ইংরেজি এবং আইসিটি ক্লাসের পাশাপাশি গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর পরীক্ষা নিচ্ছি, সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যারা নতুন ব্যাচে পড়তে আগ্রহী তারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারো অথবা করিমগঞ্জ কলেজ মোড় অভিধান কোচিংয়ের কার্যালয়ে এসে বিস্তারিত জানতে পারো।